আল্লাহর হুকুম হলো, আল্লাহর যখন অর্ডার হলো, বাবা হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে একটা পোশাক নিল, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে গেলেন মানুষের রূপ ধারণ করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফজরের পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুন জান্নাতের কাছে এসে বলছে, বিটি খাতুন জান্নাত, তবে শুনে নাও ও খাতুনে জান্নাত, তবে শোনো গো, এ দেখো না তোমার জন্য পোশাক। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বলো গো আব্বাজান, এই পোশাক কি আপনি আমার জন্য বানিয়েছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, এটা কোনো সাধারণ কোনো পোশাক নয়, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে, গো বিটি ফাতেমা, এই পোশাক দুনিয়ার কোনো মেয়েরা পরে না। আব্বাজান, এটা জান্নাতি পোশাক? বলা হ্যাঁ। চরম করে হাত থেকে দিয়ে নিয়েছে, আর অমনি বাবাজি মুখে দিয়ে চুমা দিতে লেগেছে। জোরে বলেন। সকাল হলো, জান্নাতি লেবাস গেলে পড়ছে, যাবে ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত। যখন বাবা লেবাসটা পরেছেন, পড়ার পরে এক পা দুপা করে বাড়াবেন, তো আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, একটু পর্দা করবে মা, যেখানে যাচ্ছ পর্দা করে যাবে। আবার দৌড় মারতে মারতে ঘরের ভিতর আসলেন। একটা চাদর ছিল বাবাজি, ওই চাদরে একটা না, দুটো না, তিনটা না, 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটাকে বাবাজি জান্নাতি পোশাকের উপরে মরিয়ে নিলেন ভালো করে। টুকটুক টুকটুক করে চলতে লাগলো। চলতে 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 বাবা ইহুদি নারীদের কাছে যখন পৌঁছানো, এদিকে ইহুদি নারীরা কত আনন্দ। এ দেখো দেখো খাতুনে জান্নাত কি পরে এসেছে, ছিঁড়া ছিঁড়া চাদর পরে এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, নারীরা বাবাজি এক জায়গাতে আলোচনা করে, বলে চলো খাতুনে জান্নাতকে অপমান করব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরাও, তবে শোনো গো শোনো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না, ওই ঘরে আমাকে নিয়ে চলো। খাতুনে জান্নাতকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তোমার কি কোনো মাথায় জ্ঞান নাই? বলে কেন? তুমি কেন ছিড়া ছিড়া পোশাক পরেছো? যেমন বাবা এ কথা বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? বাবাজি শরীর থেকে চাদরটা খুলে দিয়েছেন। যেমনই বাবা খোলা, ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবাজি অবাক হয়ে গেছে। জান্নাতি পোশাক জানো বাবা, ঝিলমিল 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 করতেছে। সমস্ত ইহুদি নারীরা বলতেছে, কি ব্যাপার, খাতুনে জান্নাতের এত সুন্দর লেবাস, এত সুন্দর লেবাস আমরা জীবনে তো কোনোদিন দেখি নাই। ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত, এত দামি পোশাক কোন মার্কেট থেকে কিনেছে, কোন বাজারে কিনেছে বলো না? খাতুনে জান্নাত বলছে, গো বোনেরাও, এই পোশাক কোনো বাজারে পাবে না, কোনো জায়গাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত, যদি তুমি বলে দাও ক টাকা দাম নিয়েছি, কোথায় গেলে পরে পাওয়া যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, খাতুনে জান্নাত বলতেছেন, বলো গো আমার বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, এই পোশাকটা পেতে গেলে কি করতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে সোজা পথে চলতে হবে। যদি তোমরা সোজা পথে চলতে পারো, আমার আব্বা জানের কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি পড়ে মুসলমান হতে পারো, আমি খাতুনে জান্নাত ঘোষণা করে দিলাম, তোমরা জান্নাতি লিবাস পাবে। এই খাতুনে জান্নাত যেই পোশাকটা মার্কেট থেকে নিয়েছো, ওই পোশাকের নামটা, ওই মার্কেটের নামটা কি? খাতুনে জান্নাত বলতেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউস
থেকে আমাকে পোশাক, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। বাবাজি মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 জন নারী, 40 জন নারী বাবাজি কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 440 জন নারীরা খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত যখন বাবাজি ওই নারীগুলোকে কলমা পড়ে মুসলমান বানায় না, খাতুনে জান্নাত এক পা দুপা করে এসেছেন। আমার নবী বল, জগ বিটি ফাতেমা কেমন মজা পেয়েছে বলো, জোরে বলেন। আমার নবী গায়বের সংবাদদাতা, নবী বলছে বিটি ফাতেমা বলো তুমি যে দাওয়াত খেতে গেছিলে কেমন মজা পেয়েছো? ওগো আব্বা জান, আব্বা জান, আমি জান্নাতি পোশাক পরে গেছি, সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছি। আমাকে বলে কোথা থেকে পাবে? আমি বললাম যে জান্নাতুল ফেরদাউস। বলে কোন জায়গা যেতে হবে, কোন রাস্তায়? আমি তাদেরকে বললাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেতে হবে, তাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস পাবে। ও আব্বা জান, একটা নয় দুটো নয় 440 জন নারীরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমি তো তার জন্য তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি। আমার গায়বের সংবাদদাতা নবী, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবাজি, জীবনেও কোনোদিন, আচ্ছা বছরে কতদিন হয় গো ভাই? 12 মাসে 1 বছর, ঠিক না? তাহলে দিনগুলো কত হয়েছে? 365 দিন। এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের একদিনও নামাজ কাজা নাই। আচ্ছা 365 দিন আমাদের ঘরের মা বোনেরা নামাজ পড়তে পারবে? জি পারবে না। ও মা খালা, যে খাতুনে জান্নাত ছিল পাক, আর আমাদের ঘরের মায়েরা হচ্ছে না পাক। বুঝতে পেরেছেন কিছু? জি। তাহলে বাবা যে মুসলমান মাগো, আমার আল্লাহ বলছে কোন মহিলা যদি খাতুনে জান্নাতের মতো চলতে পারে, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেবে। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, আপনাদেরকে বলি মা, আপনারা খাতুনে জান্নাতের মতো চলেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আপনারাও জান্নাতি হতে পারবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আমি তো 2 দিনকার ছুটি নিয়েছিলাম আমার স্বামীর কাছে, আমার 2 দিন হয়ে গেল, আব্বা জান আপনি থাকেন, আমি শ্বশুর বাড়িতে যাই। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টকটক টকটক করে আপনার চলতে লাগলো নিজের বাড়িতে। বাবাজি নিজের বাড়িতে যাওয়ার পরে হে সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একা একা রুটি বানাচ্ছে। একা একা বাবাজি আপনার রুটি বানাতেছে। যখন বাবা রুটি বানাও, এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি 2 দিন ছিলে না, আমি নিজে নিজে একা খানা বানিয়ে বানিয়ে খেয়েছি। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 2-1টা রুটি বানাতে গিয়ে হাত একটু পুড়িয়ে ফেলেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার হযরতে আলীর হাতে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলে বিবি, ও বিবি গো, তোমাকে 2 দিন ধরে দেখতে পাইনি বিবি, কত আমার কষ্ট হয়েছে, কত আমার বেদনা হয়েছে, আমি ছাড়া কেউ জানি না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো স্বামী আমার, দুঃখ নিবেন না, আমার আব্বা জানের কাছে আমি 2 দিনের জন্য গেছিলাম, স্বামী গো আপনাকে তো আমি বলে গেছিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি বলতেছে, গো স্বামী দুঃখ করবেন না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা
আমি আব্বার কাছে গেছিলাম, আমার আব্বা যান একা একা বসে থাকি, আমার আব্বা যান আমার জন্য আপনার কিনা অপেক্ষা করে থাকে, আমার আব্বা যান আমার জন্য কতই না আদর সহগ করে। জোরে বলেন একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, এই যে খাতুনে জান্নাতের জীবনী, শুধু জীবন শুনলে হবে না, তিনার মতো জীবনটাকেও কি করতে হবে, তৈরি করতে হবে, ঠিক না? বাবাজি সোনা মানিক খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে স্বামীর ঘর সংসার করে বাবা, এইরকম ভাবে ঘর সংসার করতে 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 বাবা খাতুনে জান্নাতের গর্ভেতে ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলবেন না, ইমাম হাসান ইমাম হুসাইন। তো বাবা যে মুসলমান, ইমাম হাসান ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, জি সেই ছিল রমজান মাসের 10 তারিখ, কোন কিতাবের মধ্যে বলছে রজব মাসের 10 তারিখ, কোন কিতাবের মধ্যে বলছেন মুহররম মাসের 10 তারিখ। বাবাজি সোনা মানিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, বাপ জন্মগ্রহণ করার পর এইদিকে আমার নবী মুস্তাফা শুনেছে যে নওয়াসে রাসূলরা হয়েছে, এক পা দু পা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে, আসার পরে বলছে, বলে বেটি খাতুনে জান্নাত, তুমি কি আমার নওয়াসে রাসূলের নামগুলো কি রেখেছো? খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বাজান, ওগো আব্বাজান, আমি তো এখনো নাম রাখি নাই, এখনো নাম রাখি নাই। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে আলী গো, ও আলী, তুমি কি তোমার সন্তানের নাম রেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো নাম রাখি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, বলো গো আমার নবীজি, ইনি যিনি হবে তিনার নাম তিনি রাখবে নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো খাতুনে জান্নাত, ওগো আলী তবে শুনে না, শুনে নাও, ইমাম হাসান ইমাম হুসাইনের আমিও নাম রাখবো না, হযরতে আলীও নাম রাখবে না, এবং কিনা খাতুনে জান্নাত নাম রাখবে না, নাম রাখবে আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বাবাজি বলো, ও জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তখন নাম বাবা ছিল না। বাবাজি হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। একজনের নাম ছিল বাবাজি ছোট সিন দিয়ে সাব্বির, আর একটা হচ্ছে সাব্বার। এই দুটি নাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলতেছে, এ জিবরিল আমিন যাও, এই দুটি নাম আমার নবীকে বলে দাও, খাতুনে জান্নাতের বেটাদের নাম রেখে দিবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার যে নাম, ওই নামগুলো আপনি রাখুন। একটা ছোট সিন্ধে সাব্বির, আর একটা হচ্ছে সাব্বার। একটা কোন কিতাব হচ্ছে সাব্বির, সাব্বির। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম, যখন আপনার বলা হলো, বলার পরে নাম রাখলেন দুজনের নামে সাব্বির সাব্বার। যখন নাম রাখা হলো, রাখার পরে বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম আমার নবী মুস্তাফা কি করলেন, তিনি বেরাদুল ইসলাম ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন যারাই আলেম ওলামাগণ বোঝেন, নামকে ট্রান্সলেশন করার পরে নাম বাড়িয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। বাংলাতে বলছে ভালো, ইমাম হাসান মানে ভালো,
আর ইমাম হোসাইন মানে হচ্ছে ভালোরও ভালো। বুঝতে পেরেছেন কিছু? নাম ছিল কি? সাব্বির, সাব্বার। দুজনের নাম রাখলো, দুটি নামকে বাবাজি টেনশন করলেন। নাম বাড়িয়ে আসলো ইমাম হাসান, ইমাম হুসাইন। আর বাংলাতে হলো ভালো, ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে হচ্ছে ভালোরও ভালো। নাম রাখা হলো। নাম রাখার পরে বাবাজি সোনা মানিক এইরকম ভাবে নিয়ে ইমাম হুসাইন একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা, এত জালালা হয় গো, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আরে যারা নবীর গোলাম হবে তবে যাবে তারা জান্নাতে চলে, জোরে বলেন। আরে যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনায় চলে। নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে সালাম পড়ে যাব সোনার মদিনা। জোরে হবে না? আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে নবীর নামে দরুদ পড়ে যাব মোরা জান্নাতে চলে। জোরে হবে না? আচ্ছা শেষ করে দেবো নাকি? জি, তাই একটু সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। পাওয়ার নাই কি গো? নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। जरा बोलें सुबहानाल्लाह। बाबाजी अच्छा बोलून तो আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো বাবা দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা নাবিকে যখন ভালোবাসেন আমার 10টা ভাই 20 টাকা করে দেন তো, হবে না? হবে? 20 টাকা করে নাবির মহব্বতে ইনশাআল্লাহ হবে। এই দেখেন নাবিকে মহব্বত করে বাবা 20 টাকা কি চলে, চার দোকানে বসলে 100 টাকা ফুরিয়ে যায়, ফুরায় না? জি, নাবির মহব্বতে 20 টাকা। ও মা খালা যদি থাকে 10 টাকা দেন তো মা, চলো চট দেন মা। আজকে আপনাদেরকে ভোজপুরি নাচ শোনাবো, তামিলি শোনাবো, ইংলিশে শোনাবো ইনশাআল্লাহ, অনেক শোনাবো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, 10 টাকা 20 টাকা কিছু হয়, চার দোকানে গেলে বাবাজি 100 টাকা ফুরিয়ে যায়। বন্ধু বান্ধব হ্যাঁ তনে দিতে দে বাবাজি সব ফ্রি আলো। কিন্তু এই যে টাকাটা দিচ্ছেন এটি এখানে দান করলে পরে বরঞ্চ আল্লাহর কাছে নেকি পাবেন। জোরে বলেন। জি বিরাদর ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে যেন দানকে যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মন দিয়ে জীবনটা শুনুন। এবার বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফা বাবা যে ইমাম হুসাইনকে নিয়ে বাবা কোলে তুলে বাবা আদর সহ করতেছে। কেমন? একবার কপালে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়। বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমাদের বলতেছে, ও কত আল্লাহ নবীজি, ও গো নবীজি, আপনি ইমাম হোসাইনের কপালে চুমা দিবেন না, আপনি গালে চুমা দিবেন না, আপনি ঠোঁটে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হোসাইনের গলাতে চুমা দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো রব্বুল আলামিন কেন গলাতে চুমাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো দয়াল নবীজি, যে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হবে ইসলাম জিন্দা করবে। খাতুনে জান্নাত দেখছেন যে আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছে, সোহাগ করতেছে। জোরে বলেন, আদর সোহাগ করতেছে। কেমন করে? বাবা যে সোনা মানিক ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আমার আদর সোহাগ করছেন, নবী আমার ঝরঝর করে কান্না করছেন। খাতুনে জান্নাত যখন বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান কেন কান্না করতেছে, কি কারণে কান্না করতেছে আমি তো বুঝতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, আব্বা আপনি কান্না করতে লাগলেন কেন? আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি আপনি কান্না করতেছেন নাকি? আমার নবী বলতো, গো বিটি ফাতেমা, না না না, আমি তো কান্না করি না। আমি কান্না করতেছি কেন জানো? এ বিটি ফাতেমা বলে, কেন? বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাম, আমার নবী বলতেছি, বলো গো আমার খাতুনে জান্নাত, আমি কান্না করতেছি এই কারণের জন্য, এখন তো ইমাম হোসাইনের বয়স মাত্র 3 দিন কার বাচ্চা। ও আমার বিটি ফাতেমা, যখন 53 বছর 5 মাস যখন হবে, ও বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে। যার পরে এজিদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি তার জন্য কান্না করতেছি। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটা ইমাম হোসাইন কারবালা শহীদ হবে। আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমি তো সইতে পারি না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জান। আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা গো, ওই কারবালার ময়দান দেখতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। খাতুনে জান্নাত যখন এই কথা বলো, আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান তো এখানে নয়, প্রায় 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে কারবালার ময়দান দেখায় নেব। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরম, যখন বাবা এক কথা বলো, খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার আব্বা এখন যদি কারবালা আমাকে না দেখাও, আমি বাড়িতে এক ধাপও আগাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে, বলে, আল্লাহ গো, আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি
খেজুরের আটি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা পাথরকে যদি কলমা পড়াতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ এসে যদি সালাম দিতে পারে, নিশ্চয় কারবালা আমাকে দেখায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কারবালা কত দূর? 300 থেকে 350 মাইল দূর। 300 থেকে 350 মাইল দূর আছে কারবালা। খাতুনে জান্নাত বলছে, আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা বলুন, 300 থেকে 350 মাইল দূর কারবালা আছে। আচ্ছা কত ঘন্টা লাগবে বলুন তো? যদি আমি 4 চাকা যাই, জি অনেক অনেক। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো খাতুন জান্নাতের বিশ্বাস, আব্বার কাছে যখন দেখতে চাইছি তো আমার আব্বা দেখিয়ে দিবে। জোরে বলেন, দেখে দিবে না? দিবে না? আমার নবীজি বলতেছে, কারবালা কোথায় আছো? কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ওগো নবীজি আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো বলুন কি কবর? আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা। এ কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলেন। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমামে হাসান। এ কারবালা আসবে নাকি? বাবাজি কারবালা কথা বলে না, বলে না। আমার নবীজি বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিন কারবালা হযরতে ইমাম হোসেন। যে ইমাম হোসেন তোমার মাটিতে লালে লাল হয়ে যাবে। এ কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতে চায়, কারবালা আমি তোমাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছে কারবালা তোমাকে দেখতে চাই, আল্লাহর কি কুদরত, কারবালা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, शहीदे करबला। जरूर वाले বাবাজি কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। এখন কিছু ওয়াহাবিরা বলে তাই কখনো হয়? 300 থেকে 350 মাইল দূর থেকে কারবালা কিভাবে আসতে পারে? আরে বোকা, আমার নবীর দ্বারাতে সবই সম্ভব। নাকি বলছে? জি, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পাই। এই যে আপনারা এই জায়গাতে বসে বসে বাবা জীবন শুনছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছে। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাধাবি এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না, জাসনা ঈদে মিলাদুন নবী নাকি করলে নবী নাকি দেখতে পায় না। আরে বোকা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহর কোরআনে বলছে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ যদি বলে নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানে হাজির ও নাজির আছে কিনা? একটু জোরে বলেন। যারা বলবে নাই তাদের কথা মানবেন, যারা বলবে নাই তাদের পেছনে নামাজ পড়বেন, যারা বলবে নাই তাদের থালাতে ভাত খাবেন, যারা বলবে নাই তাদের গ্লাসে পানি পান করবেন, যারা বলবে নাই তার বিটির সঙ্গে বিবাহ দিবেন, জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, পার পেতে নামাজ পড়া, পার বাড়িতে সালাম দেওয়া, তাকে সালাম দেওয়া, পার বিটির সঙ্গে বিবাহ দেওয়া, পার থালাতে ভাত খাওয়া, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম লেখা আছে। বুঝা গেছে কিছু? জি, আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? জোরে বলেন না, হাত তুলে দেখান, আমার আল্লাহ খুশি হবে। আমরা হোসাইনি মুসলমান হতে চাই, এজিদি মুসলমান নয়। বাবাজি মুসলমান। তারপরে দেখেন এই জায়গাতে বসে বসে দুরূদ পড়ছেন, পড়ছেন না? পড়ছেন না? তারপর লাস্টে বেলা কেমন হবে? আমার নবীকে শুনতে পাচ্ছে না? জি, এক ওয়াহাবি বুঝে শুনতে পাই না। জোরে কর নাউজুবিল্লাহ।
আরে বোকা শুনতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলো দলিল, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আল্লাহর কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আত্মা থাকে কোথায়? আত্মা আত্মা কোথায় থাকে গো? আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তাহলে বলুন, যারা বলে নবী শুনতে পায় না ওই কোরআনকে অস্বীকার করলো না? যারা বলে নবী হাজির ও নাজির না ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো না? আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে ওর কি হবে বলুন তো? ওর প্রতি ফতোয়া কি পড়বে? কাফেরের ফতোয়া পড়বে। জি, তাই বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমাদের বিশ্বাস ফেরেশতাদের আকীদা নবী আমার শুনতে পায়, তাবিনদের আকীদা নবী আমার শুনতে পায়, সাহাবাদের আকীদা নবী আমার শুনতে পায়, তাবিনদের আকীদা নবী আমার শুনতে পায়, আনসারদের আকীদা নবী আমার শুনতে পায়, ওলিগণের আকীদা নবী আমার শুনতে পায়, ওসমান গনির আকীদা নবী আমার শুনতে পায়, ওমর ফারুকের আকীদা নবী আমার শুনতে পায়, হযরত আলীর আকীদা নবী আমার শুনতে পায়, ইমাম হাসান হোসেনের আকীদা নবী আমার শুনতে পাই, আল্লাহর ওলিদের আকীদা নবী আমার শুনতে পাই, সুন্নিদের আকীদা নবী আমার শুনতে পাই। জোরে বলবেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমি জীবনী করার জন্য এসেছি। জালসার ওয়াজ হচ্ছে আলাদা, জীবনের ওয়াজ হচ্ছে আলাদা, বুঝলেন না? এখন যদি ঝেড়া ঝেড়া ওয়াজ করতো, কাল সকালবেলা করে কোন বক্তা লেছিল শুধু ঝেড়া ঝেড়া ওয়াজ করে বাড়ি পালিয়ে গেল, মনে করেন না? জি বাবাজি মুসলমান চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার নবী মুস্তাফার কাছে কারবালার ময়দান কি গো